তাপদাহে আজও বিপর্যস্ত সারা দেশ। এতে ব্যাহত হচ্ছে জনজীবন। এই অবস্থায় ৭২ ঘন্টার হিট অ্যালার্ট বা সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। আজ সকালে আবহাওয়াবিদ বজলুর রশিদের সই করা এক বার্তায় এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, দেশের চলমান তাপপ্রবাহ আজ থেকে পরবর্তী ৭২ ঘন্টা থাকতে পারে। তাই এই সময় পর্যন্ত সতর্ক থাকতে হবে সবাইকে। এদিকে গত কয়েকদিনের মতোই গরমের তীব্রতায় নাকাল সাধারণ মানুষ। প্রচণ্ড গরমে রোগ ব্যাধিতে আক্রান্ত হচ্ছে অনেকেই। বেশি অসুবিধায় পড়েছে শিশু ও বয়স্করা। দর্শক, প্রচণ্ড গরমে বিপর্যস্ত রাজশাহীর জনজীবন এ বিষয়ে জানাতে টেলিফোনে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ইউসুফ আদনান। ইউসুফ, রাজশাহীতে আজ গরম কতটা অনুভূত হচ্ছে এবং রোগ ব্যাধির প্রকোপ রয়েছে কিনা হাসপাতালগুলোর পরিস্থিতি আমাদের জানাবেন। আফরিন, আগুন মুখর তাপদাহ এবং ভ্যাপসা গরমে রাজশাহী সহ পুরো উত্তর অঞ্চলের মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। গত কয়েকদিন থেকে তীব্র তাপদাহ রাজশাহীর উপর দিয়ে আসলে বয়ে যাচ্ছে। রাজশাহী আবহাওয়া অফিস জানিয়েছে, আজ দুপুর ১টায় রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯.৫ ডিগ্রি সেলসিয়াস। এ তাপমাত্রা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আরো বাড়ার সম্ভাবনা রয়েছে এবং সর্বনিম্ন যে তাপমাত্রাটি সেটি ২২.৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে রাজশাহী আবহাওয়া অফিস। এবং গতকালও আমরা দেখেছি যে রাজশাহীর উপর যে তীব্র তাপদাহ বয়ে গেছে এবং গতকাল রাজশাহী আবহাওয়া অফিস তাপমাত্রা রেকর্ড করেছে ৪১.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন যে তাপমাত্রা রয়েছে সেটি ২৬.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। এবং গত পরশু দিনের যে তাপমাত্রা রয়েছে সেটি ছিল ৪১.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন যে তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস। বলা চলে, গত কয়েকদিন থেকে রাজশাহীর উপর দিয়ে তীব্র তাপদাহ বয়ে যাচ্ছে। এর ফলে নগরবাসী সহ সকলেই অতিষ্ঠ জীবনযাপন করছে। বিশেষ করে যারা খেটে খায় দিনমজুর শ্রেণীর লোক রয়েছে, তারা বলছেন তাদের খুবই কষ্ট হচ্ছে। তাদের যে মজুরি, প্রতিদিনের মজুরি তা উপার্জন করা তাদের জন্য কষ্টসাধ্য হচ্ছে। আমি কথা বলেছিলাম রিক্সা চালকদের সাথে, তারা বলছে তাদের যে ডেলি রিক্সার যে জমা টাকা তোলাও তাদের জন্য কষ্টসাধ্য হচ্ছে। এছাড়াও প্রচন্ড গরমের কারণে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল সহ যে সকল হাসপাতালগুলো রয়েছে সেই হাসপাতালগুলো রোগীর সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। গত এক সপ্তাহ থেকে প্রচন্ড গরমের কারণে গরমজনিত রোগের রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে, বিশেষ করে ডায়রিয়া, নিউমোনিয়া এবং হিট স্ট্রোক জনিত রোগ। রাজশাহী থেকে টেলিফোনে যুক্ত ছিলেন ইউসুফ আদনান।